তুমি যদি আলেম হতে পারো, মানুষ তোমার প্রশংসা করবে তোমার বয়ানে। তুমি যদি পীর হতে পারো, সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে করে বছরে যদি হালখাতা দিয়ে মুরিদ মুত্তাকিন রে গুছাইয়া টাকা পয়সা চাল ডাল খুদকুড়ো গুছাইয়া বছর ভরে জম্মের কা খাওয়া, সাল মেহনিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাওয়া। পীর ব্যবসা বড় সহজ ব্যবসা, বক্তাকে তো একটু গলা ফাটাই ছিললে বললে ওরা লাগে। পীররা গুনগুন করে কি যেন একটু তসবি তালিল দিয়ে কায়দা করে বায়াত করে ব্ল্যাক করে গাছরা দিয়ে মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড় পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা ফুটি মাছ কিনে খায় না, পিসাবরে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের জন্য কোনো জায়গাতে একটা চড়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পিসাবের জন্য 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পিসাবের জন্য কাইনকে কাইন ডাব নিয়ে যায়। এই সমস্ত এইগুলো সব সহজ ইনকাম পিসাবদের, সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাবা। এই জন্য পীর হয়েছিলে। সবগুলো খাওয়া শেষ, তাড়াতাড়ি কথা মতে কবিনে দোজকে যা, নাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে আমার মতো পীর রে ভাবে দেবে। আবার আমরাই বয়ান করি আন্নাসু কুল্লুকুম হালকা, আন্নাসু কুল্লুকুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো। এক বুজুর্গ বলতেছেন আন্নাসু কুল্লুকুম হালকা, ঘুরিয়ে দেখলাম মানুষ মুনিশি না, সব মানুষ একেবারে শেষ, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবী রে নিয়ে কয়জন ঘুরিয়ে দূরে দূরে কি মৌলবীরা তো সব হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত, সব মৌলবীরা হালাক ইল্লাল আমিলুন। মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন রে নিয়ে কতদিন ঘুরিয়ে গেলে কয় ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা, এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে ইয়ে কি, শুধু এর মধ্যে 2-1 আছে ইখলাসের সাথে আমল করে, তাই কল মুখলি কি ইল্লাল মুখলিসুন, শুধু আমল করাদের ভিতরে কর্নেওয়ালাদের মধ্যে মুখলেস যারা, ইখলাসের সাথে যারা আমল করে ওই কয়জন ভালো আছে। শেষে নিয়েছে কয়দিন এই মুখলেসদেরকে নিয়ে ঘুরিয়ে গাড়ি মুখলিসুন আল্লাহ কথা এই কয়টা দিয়ে মুহাবিবদে লাস্টে কয় মুখলেস কয়টা, নাম মুখলেস, কাজে ইখলাসের কিচ্ছু নাই, নাম আতর আলী। নাম কি শুনে ঠায় জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে না মুইতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, 1000 মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাক সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকো শুনলো, তাহলে সুন্নতে দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরি চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদার দিয়ে বিগেট খালি খুলে রয়েছে, এলে সুন্নত। যে কয়টারে ভাবছিলাম মুখলেস, ওই কয়টাই বড় বিপদে। এ বয়ান আমি করি, আমারই ইখলাস নাই, আমারই ইখলাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো। ও মৌলবী তুমি ধোঁকাবাজ, তোমার এদের জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা মোটে বাড়াবা না। 3 নম্বর যারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে বড় বড় ডোনার, বড় বড় দানবীর ডোনারদেরকে ডেকে এনে বলবে তাড়াতাড়ি জাহান্নামে যাও। কয় আল্লাহ জাহান্নামে যাবো, তাই কোটি কোটি টাকা দান করলাম কেন? কয় দান করছো কি জন্য? কয় তোমার গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা দান করছি, তোমার দিনের খেদমতে, মানব জাতির সেবায় খেদমতে করেছি। আল্লাহ পাক বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, এগুলো তাদের খেদমতের জন্য করো নাই। যদি খেদমতের জন্য করবা তাহলে আবার ক্যামেরায় দিয়ে ছবি করে ছাড়ো কে? কয়টা জাকাত দিত, ওরে লুঙ্গি, জাকাতের যে লুঙ্গি তা তো মাঝে মাঝে কই এক্সের লুঙ্গি, জাকাতের লুঙ্গি 2-3 বার দোয়ার পরে মার কেটে গেলে সুতো ছায় না, ভরিয়ে মসজিদে ঢোয়ার সময় দরজায় যদি পাও ফাঁক হয়, ভিতরে তাকাইলে এবার টিবল পর্যন্ত দেয়া যায়, ঠিক না? সব জায়গার টিবল দেয়া যায়। এই হলো জাকাতের লুঙ্গি। এই দিতে যাবার ক্যামেরা করে, করছে না? করে কয়টা কম্বল, কম্বলের কোয়ালিটি তো কই,
কি কম্বল, আল্লাহু আকবার। যারে কম্বল দিয়েছে সে নিয়ে গায়ে দেয় না, বাস দিয়ে দরজার সামনে পাপোশ বানাইছে। কয়েকদিন বাড়ানোর পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে অনেক আসন না হয়ে আমার গায়ে দিয়ে দেন। ছাগলটা গলার মধ্যে দিয়ে নিচে গিরিয়ে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দেয়। ছাগল তো যত্ন গায়ে দেয় না, ও গায়ে দিয়ে যেখানে পেশাব করছিল শুয়ে পড়ছে, ভিজে গেছে, থরথরে কাঁপতে, তাড়াতাড়ি খুলে নেন না, নিউমোনিয়া হবে না। এবার ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুইয়ে তাই দিয়ে মুড়ি বাজা বালিয়েন কয় না, তাই ধরা পাইটুও বানাইছে। তুমি এই পাইটু দিয়ে আবার ক্যামেরা মারাও, মসজিদ বানাই দিয়ে সাইনবোর্ড লাগাও, মাদ্রাসায় ঘর একখান করে দিয়ে সাইনবোর্ড লাগাও, ওয়াজের ভিতরে কালেকশন হলে মারহাবা কামনা করো। আমি 10,000 টাকা দিলাম, আমার নাম মারহাবা করো না, আমার নামটা করো না। তোমার নাম নামের জন্য দিছো, আচ্ছা ঠিক আছে, ওগুলো বলা হয়ে গেছে, এখন টাকা পয়সা থাক, তুমি দোজকে যাও আগে, তোরে দিয়ে দোজক উদ্বোধন করা হবে। ইখলাস যে কার আছে আল্লাহই ভালো জানে। ইখলাস কাকে বলে একটু বলে যাই। ইখলাস বলা হয় উবুদুল্লাহ কান্নাকা তারাহু, একেবারে প্রত্যেকটা কাজ, যেই কাজটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত এমন সংকল্পে করবেন কেমন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। কাজটা নিছক একান্ত আল্লাহরই জন্য করবেন। জগতের কে দেখলো আর না দেখলো, কে ভালো বললো মন্দ বললো, তাতে আমার কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, খৌফ নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান আয়। দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। যুবক আমার দিক তাকায়, এ যুবক, আগামীকাল ডাক আসবে, ফিলিস্তিন যাইতে হবে, রেডি? ভিতরে মাঝে মাঝে উগ্রায় আসতেছে ফিলিস্তিনের কথা, একটার মধ্যে আর একটা চলে আসে। যুবক রেডি থাকো, কালকে যদি ডাক আসে যাইতে রেডি। ইদানিং ফেসবুকে দেশে যদি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট যায় যাতে ফ্রি ফিলিস্তিন নেওয়া হবে, কে কে রাজি আছেন যাইতে? যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ, এবার ফ্রি নিবে, তাই না? ঠিক আছে না? এবার যদি টাকা দিয়ে যাতে হয় তাহলে কেরা কেরা যাবেন? এবার হাত অর্ধেক কমিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমি ও জায়গায় কমেন্ট লিখছি, আমার পাসপোর্ট রেডি, 5 লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি, রেডি করো, যাওয়ার ব্যবস্থা করো। আমার 4টে ছেলে আছে, ছেলেটাই বড় হয়ে গেছে, 4টা ছেলে সাবালক হয়ে গেছে, 5টা ছেলে, বড় ছেলেটা অসুস্থ, 4টে সবাই সুস্থ ছেলে আছে, তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সময় যদি যাওয়ার সুযোগ পাই ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না, বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী জিহাদ কাফেরের মোকাবেলায় আসে, বাবা অনুমতি অ্যাডভান্স দেয়া থাকলো, আর বলতে জেনে বাড়ি আসিস না, ওখান থেকে চলে যাস, ওসিয়াত করে দিয়ে দিছি, একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি। দুনিয়া থেকে আরাম করব। রমজানে কত ইফতার খাইলেন, তারা তো খালো না কিছু। ঈদে কত কাপড় কিনলেন, তারা তো একটা বাচ্চারা সাঙ্গিও কিনে দিতে পারলো না। সিমাই খেলেন, বিরিয়ানি খেলেন, পোলাও খেলেন, কি খালেন কি, আমি কি খালাম? আমি ঈদের দিন কিচ্ছু খাইনি, ভালোই লাগে নাই। বাচ্চা কাচ্চার জন্য কিনে দিছি, খাবার নিয়ে বসে, আমার ভিতরে রুচি আসে নাই। আমার চোখের সামনে বাঁচতেছে, এই কাঁদতেছে। ওই সেই মহিলা, গর্ভবতী মহিলা, তার বাচ্চাটা ডেলিভারি করবে কে? দাত্রীকে কেউ নাই। আর এ জায়গা মা বোনরা তোমরা আরাম করবা, বিরিয়ানি খাবা, প্রসাদনী কিনবা, রং বেরঙের কাপড় কিনতে ফরিদপুর শহরে যাবা, সদর বাজারে যাইয়া সেখান থেকে ওপেন ফিল্ডে বাজার ঘাট করবা, আনন্দ করবা। তোমার মতো আর একটা মা সেখানে দেখো ডেলিভারি যন্ত্রণায় ভুগতেছে, তার পাশে দাঁড়ানোর কেউ নাই। ইখলাস হবে আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইখলাস কাকে বলে? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু। প্রত্যেকটা কাজ, নেকের কাজ করার সময় আল্লাহকে দেখি, গুনাহ করার সময় আল্লাহকে দেখি। কতক্ষণ? ঠিক। নেকি করার সময় আল্লাহকে দেখবেন, তার মানে নামাজে দাঁড়াবেন এমন ভাবে আপনারে বোমা মারলেও যেন আপনার সেই বোমার দিকে খেয়াল না যায়, এরকম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে তীর হিংসে, তা তো শুনছেন, যুদ্ধে যে পায়ের ভিতরে তীর ঢুকছে, এমন ভাবে আটকে গেছে তীর, এখন টানলে উনি চিৎকার মারি বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। উনি বলে, এই রাখো রাখো রাখো, ওভাবে হবে না, এভাবে তীর টেনে বেরোনো যাবে না, আমার অজুর পানি দাও। অজুর পানি দিয়েছে, অজু বানায় বলছে, আমি যখন নামাজে দাঁড়াবো ওই সময়টা নিয়ে বের করলাম। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, এরপরে কয়জন পাও বাঁধাইয়া আর কয়জন জোর করে টাইনিয়ে তীর বের করছে, আলী টেরই পাই নেই। সালাম ফিরানোর পরে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি তীরটা কি তোমরা বের করার ব্যবস্থা করছো? দেখেন আছে নাকি, দেখে পায় তীর নেই।
কখন বের করলে? যখন আপনি নামাজে দাঁড়াই গেছেন, আল্লাহর প্রেমে যখন গল্প শুরু করতেছে নামাজের ভিতরে, সেই সময় তীর টেনে বের করছে, টের পাই নাই। আর আমার কানের দায়িত্বে একটা মশা উড়িয়ে গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে, কান জড়ায় তাপ্পড় মেরে দিই। আমার নামাজটা কি সুন্দর নামাজ, চিনতে কেসা নামাজের নামাজ। তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে, আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি। আমি নামাজের ভিতরে সিনেমা হলে সিনেমার নায়িকাদেরকে দেখি। আমি নামাজের ভিতরে ল্যাংটা ছবি চোখের সামনে ভাসে। আমার নামাজ আর সেই নামাজ। ওবুদুল্লাহ কান্নাকা তারা, কোরআন শরীফ পড়বেন এমন ভাবে কেমন যেন অক্ষরের মধ্যে আল্লাহকে দেখেন। দর্শকান মুকফি মানামচু ভুয়েগুল তার বর্গেগুল, দর্শকান মুকফি মানামচু ভুয়েগুল তার বর্গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মোরা। আল্লাহ পাক বলেন, এ তুমি আমারে দেখতে চাও? আরে ভাই, আল্লাহকে দেখতে চান? কে কে আছেন একটু আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ তোমারে দেখবো। দেখতে চান? আল্লাহকে দেখতে চান? আল্লাহকে আমারে যদি দেখতে চাও, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মোরা। ফুলের মধ্যে গিরান আছে, গোলাপ ফুলের মধ্যে গিরান আছে, কিন্তু গিরানটা কোন জায়গা আছে? তাকে দাগ দিয়ে আছে। নাকে দিলে গিরান পাওয়া যায় কি যায় না? আল্লাহ কয় দর্শকান মুকফি মানামচু বুয়েগুল দার বর্গেগুল। আমি আমার কোরআনে কারিমের ভিতরে লুকায়িত আছি। ফুলের সুবাস যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকানো থাকে, ফুলকে যেমন নাকে দিলে ঘিরান অনুভব করো, দেখতে পারো না কোথায় আছে। হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মোরা। যদি কেউ আমাকে দেখতে চাও, আমার কালামে পাকের মধ্যে নজর করো, প্রত্যেকটা হরফের মধ্যে আমি আল্লাহ লুকায়িত আছি। নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়, রোজার মধ্যে আল্লাহকে দেখা যায়, জিকিরের মধ্যে আল্লাহকে দেখা যায়। পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। শেষ রাত্রি উঠবেন বাবা, শেষ রাত্রি উঠবেন। বিশেষ করে আমার বুড়ো বাবারা, জিন্দেগি শেষ হয়ে গেছে, আর কয়দিন ঘুমাবেন? আর ঘুমানোর দরকার নাই। আপনার মরণটা যদি আসে, আপনার মরণটা নামাজের মধ্যে হয়ে যাক, তাহাজ্জুদের মধ্যে হয়ে যাক, জিকিরের মধ্যে হয়ে যাক, এমন একটা মরণ কামনা করি। কথা বলেন ঠিক ঠিক না? তবে আমার মরণের দাবি হলো, আল্লাহ আমারে তুমি যুদ্ধের ময়দানে নাও, আমারে যে কোনো একটা যুদ্ধের ময়দানে দাও। আমি 10-20টা কাফেররে আগে গুলি করি, এরপরে তাদের অস্ত্রে গুলিতে আমি শহীদ হয়ে যাই। এমন একটা মরণ আমার তামান্না এসে গেছে। আমার আর আরামের বিছানায় শুয়ে মরতে চায় না, মনে চায় না। আরে নামাজের মধ্যে মরণের চাইতে, মসজিদের মধ্যে মরণের চাইতে, তিলাওয়াতের রত অবস্থায় মরণের চাইতে, যুদ্ধের ময়দানে যাই 1টা মিনিট যুদ্ধ করতে করতে মরার ভিতরে মরার দাম 1000 গুণ বেশি। তবে বুড়ো বাবারা সময় নাই, এখনই শেষ রাত্রি উঠে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত ঘুমাইছেন, বহুত ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন। জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। একটু সজাগ হন আসমানের নিচে, তাহলে মাটির নিচে যে ঘুম যাইতে পারবেন। একটু সজাগ হন আসমানের নিচে, মাটির নিচে যে ঘুমাইতে পারবেন। আসমানের নিচে নাক ডেকে জম্মের ঘুমাবেন, কবরে যাইয়ে ঘুম কপালে হবে না, কবরে যে ঘুম পাবেন না। জাহান্নামের আগুনে এমন ভাবে শোলা মারবে, তার ভিতরে আর ঘুম আসবে না। কবরে যদি আরামে ঘুমাইতে চান, এখন একটু ঘুম কমাই দেন। বিছানা থেকে ওঠেন, শেষ রাত্রি ওঠেন, কাঁপতি কাঁপতি ওঠেন, মূর্তি ওঠেন, যে কোনো ভাবে একটু পানি দিয়ে ওযু বানাইয়া আপনি যখন তাহাজ্জুদের পরে জিকিরে বসবেন, এই একার জায়গা নাই, গোলো গোলো জিকির করবেন না, জিকির পাতলা টাইনি টাইনি করবেন, দেখবেন আপনার আন্তরিকতা বাড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যার যেমন কণ্ঠ আছে কণ্ঠরে মিল দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলো গোলো অত জিকিরের দরকার নাই, এরকম 2-3টা টান দিলি আল্লাহ পাক বলেন, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। লা ইলাহা কয়ে টান দেবা বান্দা। ইল্লাল্লাহ বলার আগে বান্দার আল্লাহর মাঝে যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না, আল্লাহ কয় আমি ওই পর্দাটা সরাই নিয়ে যাব। আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই সময় ইল্লাল্লাহর নূর অর্থাৎ আল্লাহর নূরকে তুমি বিনা পর্দায় দেখতে পারবা। দুনিয়ার যত বড় সুন্দরী রূপসী রমণী দেখিস না কেন যুবক, আল্লাহকে দেখার চাইতে মজা
মজা হইতে পারে না, কতক্ষণ ঠিক ঠিক না? সমস্ত সৃষ্টি সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া, সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া। তাহলে আমার আল্লাহ স্বয়ং কত রূপের অধিকারী, সমস্ত রূপ আল্লাহর দেওয়া। সেই আল্লাহর প্রেমে যদি পড়তে চাও, তাকে যদি দেখতে চাও, একটু শেষ রাতে উঠে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষরা একটা আওয়াজ করে জিকির করবেন, খেয়াল করেন, পুরুষরা একটা আওয়াজ, কটটুক আওয়াজ, তাতে যেন আবার আর একজনের নামাজ জিকির ঘুমের ক্ষতি না হয়। এ কথা কয় কারা পিছনে? এ পিছনে কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাই কি কর আন্না চুপ থাও, পায়খানায় জন্মের গন্ধ নাহলে ঘিরা নেবে না। আল্লাহু আকবার। ওবুদুল্লাহ কান্নাকা তারা, জিকিরের মধ্যে আপনি আল্লাহকে দেখতে পারবেন। যুবক যুবক যুবক, আমি যুবকদের টার্গেট করি। তোমরা আকামও বেশি করতে পারো, কামও বেশি করতে পারো, শয়তানিও বেশি করতে পারো, তোমরা ইবাদতও বেশি করতে পারো। এই বয়স থেকে রেডি হয়ে যাও, এই বয়সে রেডি হয়ে যাও। প্রশংসা সব যুবক চাও, কিন্তু প্রশংসার কাজ কেউ করতে চাও না। প্রশংসা সব যুবক চাও, তোমারে ভদ্র বলি, নম্র বলি, দিনদার বলি, ভালো বলি, শিক্ষিত বলি, এই কথাগুলো বললে তোমার ভালো লাগে। অথচ এই কয়টা গুণের একটাও নাই। তুমি যেভাবে বান্দরি মার্কা চুল কাটিয়া মোটর সাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালায় যাও, তোমার মোটর সাইকেলের ধুলোয় সব বুড়ো মানুষের চোখ গুলা হয়ে যায়। তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ। অথচ তোমার প্রশংসা না করে বদনাম করলে তুমি খেপে পড়ো। প্রশংসা যদি তোমার ভালো লাগে, প্রশংসিত কাজ করো, চুলগুলো সুন্দর করে কাটো, দেখলে বুঝবো তুমি একটা ভদ্র ছেলে। প্যান্টটা একটু ঢিলা ঢালা উঁচা করে পড়ো, তাহলে দেখলে বুঝবো তুমি ভালো ছেলে। অবশ্যই তোমার প্রশংসা করবো, কতক্ষণ। আর তুমি যেভাবে চলো তাতে তাতে তো তোমার শয়তানের বাচ্চা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনি আদমে খাকে জাদ কেদার সারকুনাত কে বেরতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকাশি নাপেন্দার আমাজ খা কিয়া জাতেশি। বনি আদম মাটি দিয়ে বানানো, মানুষে বানাইছে মাটি দিয়ে, শয়তানরে বানাইছে আগুন দিয়ে, কতক্ষণ। মানুষ বানাইছে মাটি দিয়ে, শয়তান বানাইছে আগুন দিয়ে। শয়তানের ভিতরে অহংকার, কারণ আগুনের মধ্যে অহংকার। আগুনরে ছেড়ে দিলে নিচের দিক যায় না উপর দিক যায়? উপর দিক যায়। ঊর্ধ্বগতি আলার ভিতরে অহংকার বেশি। যে যত বড় তার ভিতরে তত অহংকার, যে যত বড় অফিসার তার মধ্যে তত অহংকার, যে যত বড় নেতা তার মধ্যে তত অহংকার। তার ভিতরে বড়ত্বের শয়তানের আগুন ঢুকছে। আর যে যত ছোট তার ভিতরে নম্রতা ভদ্রতা বেশি। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। মাটি তাকে পায়ের নিচে, মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর খুব ভালো লাগে। কয়টা? দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয়। একটা হলো নম্র ভদ্র সহনশীল। নম্র ভদ্র সহনশীল, ধৈর্যশীল। মাটি জীবন ঘুরে পায়ের নিচে যায়। কোনোদিন কি কোনো জায়গার মাটিতে আন্দোলন করছে আর আমরা ভাত তলে থাকতে পারবো না, মাথায় থাকবো? কইছে কোনোদিন? মাটিরে সইসিয়ে দাঁড়িয়ে যে কয়েকদিন আগে পিএস ফলাইছেন, চার্জ দিচ্ছেন, এই কুপাই কাপাইয়া কত পিএস। এই পিএস উঠতে না উঠতে আবার শশা শুরু হয়ে গেছে, পাট বুনবে। পাট কাটতে না কাটতে আবার ধান লাগানোর জন্য শশা। এত নির্যাতন মাটির উপরে। কোনোদিন কি মাটিতে প্রতিবাদ করছে? মিয়া তোমার গায়ে কয়টা কোরআনি ছয়, আমার যে ভাই চলছি রুটি বেলাচ্ছ, এ কোনোদিন কয় না। মাটির উপরে 50 তলা দালান দিচ্ছেন, মাটিতে কয় না মিয়া তুমি তো দুই বোনে পেঁয়াজের বস্তা বতি পারো না, আমার এত বড় বোঝা দরকার, এ কথা মাটিতে কয় না। মাটিরে যাদের মাটি শুয়ে নেয়, 50 বছর পুকুর বানায় পানি ব্যবহার করছেন, এবার সেইটারে ড্রেজার দিয়ে ভরাট করে দেয়, তারপর 30 তলা দালান জুড়ে দিয়েছেন। মাটিতে কোনোদিন কয় না মিয়া তোমার মতো জালেম নাই, একদিন কাটিয়ে ভুইর বানাইছো আর এখন ফিরে আবার তার উপরে দালান উঠে দিয়েছো, তোমার মতো জালেম হয় না। মাটিতে এভাবে প্রতিবাদ করে না, পায়ের নিচে থাকে। এই হলো নম্রতা ভদ্রতা সহনশীলতা, মাটির গুণ। যার কারণে মাটি বলি খাঁটি, মাটি বলি খাঁটি। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ, সেটা হলো আমানতদারি। কি বলেন? আমানত বিছি দিছি, 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দিছি, মাটি আমারে 20 মণ পেঁয়াজ দিছে, ঠিক কি ঠিক না? মাটিরে আমি একটা আমের বীজ দেই, 50 বছর পর্যন্ত আম দেয়। মাটিরে একটা নারকেলের বীজ দেই, মাটি আমারে 50 বছর নারকেল দেয়। মাটিরে আমি একটা কাঁঠালের বীজ দেই, সে আমারে 100 বছর কাঁঠাল দেয়। মাটিরে যা দেই তার চেয়ে বেশি ফলাইয়া দেয়। মাটিরে আমি একটা ধান দেই, তাই দিয়ে 7টা গাছ দেয়। ফিকুল্লি সম্বুলা তিমিয়া তো হাব্বা, কিছে বলে নাকি?
ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, মাটির একটা ধান দিলে একটা গাছ হয়, গাছের গোড়ায় 7টা গাছ হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, 7টা শীষে 700 ধান হয়। মাটির মধ্যে আমানতদারি তার একটা দিলে 700 দেয়। এই গুণটা তোমার মধ্যে কামনা করি। এই জন্য মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছে। আমার দিকে মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছে, তুমি নম্র হও, ভদ্র হও, বিনয়ী হও, শালীন হও। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার মাইবদি মে আপ হো আপনি মিসাল ফেলে বদো বদ খিয়ালো বদ খিসাল মান তাজা লিল্লাহ রফা আজবুক মান তাজা লিল্লাহ রফাহুল্লাহ। তুমি আল্লাহর দিকে তাকাইয়া নিজেকে ছোট জানো, নিজেকে নম্র জানো, নিজেকে ভদ্র বানাও, নিজেকে ছোট জানো, আল্লাহ পাক তার কুদরতি কায়দায় তোমাকে বড় বানাইয়া দেবে। খেয়াল করেন, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট, আমি ছোট, আমি কিছু জানি না, আমি আনপড়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট আমি, এমন ভাবে নিজেকে উপস্থাপন করে সামাজিক কাজ করবে, ভালো কাজগুলো আবার বেশি করবে, আবার সব জায়গা বলতে গিয়ে আমি নাখান্দা, আমি আনপড়, আমি অযোগ্য। চেয়ারম্যান কি বলে নমিনেশন মিটিং হচ্ছে, এখন নমিনেশন মিটিং এ সবাই মিলে ধরছে একজনে, এবার প্রার্থী তুমি, সে কি বলবে? আদৌ সম্ভব না, আমার এ কাজের যোগ্যতাই নেই, আমারে দিয়েন না, নষ্ট হয়ে যাবে। সে আড়ানোর চেষ্টা করবে নিজেকে ছোট জেনে। সবাই কয় না তোমাকেই দিতে হবে, তুমি নিজেকে ছোট জানছো, সবাই তোমার মাথায় করে নাচবে। নিজের কাছে নিজে ছোট, মানুষের অন্তরে আল্লাহ তোমারে বড় বানাই দেবে। অমান তাকাব্বারা, আর যে ব্যক্তি তাকাব্বুর করে হাম চুমান ডাঙ্গন্ডিত, আমি বড়, আমার এবার ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেই, আমার পরিচয় গরিব দুঃখীর ধরে যায়, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আমি আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। আল্লাহ কয় সিঁড়ি বুড়িয়ে তাল, বাংলা কই ফেলতে গেছিলাম, কলাম না, তাল গাছে উঠো বা তুমি কিচ্ছু করতে পারো। আর দেখলাম তো এই কত টানবে, কত জাড়ি জুড়ি সব তাল গাছে বাঁধতেছে, দেখি না করে গেছে, তার কোনো খবর নাই। আবার আর এক দল লাভ আছে, তারাও এরকম জাড়ি বাড়তিছ, তোমরা এরকম ছিঁড়ে বুড়ে আটি বানবার দেখতে আমাকে বাকি নাই। কথা কান না কেন, ঠিক কি না? তুমি নিজেকে নিজে বড় জানো, সবাই তোমাকে ট্রিট করি। ও কি আমার নামের ব্যানার, এদিক তাকান, আমার নামে যদি আমি বড় ব্যানার করে লেখি, একবার আল্লামাতুদ দাহাব, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোদাল হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, তাহলে মানসিক কাঁচা গোবর দিয়ে ব্যানারে লাল করে ফেলাবে, ঠিক না? আমি জীবনেও কোনোদিন আমার নামের শেষে যুক্তিবাদ দিয়ে লেখি না, আমি একটা কার্ডও ছাপাই নেই কোনোদিন, নিজের পরিচিতির জন্য একটা কার্ডও ছাপাই নেই। আমার নামে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কয়েক কোটি টাকার পোস্টার ছাপা হয়। এর এই পোস্টার যদি একটা আমি ছাপাতাম, তাহলে আরবিটারে আমার ওই ছাপানিগুলো ফেলাই দিত। সেম কোয়ালিটি যুবক, নিজেকে ছোট জানো, আমি কিচ্ছু না, সমাজে আমি কিছু না, তোমারও সবাই সাথে বড় বাড়াবে। অহংকার বাদ দাও, অহংকার বাদ দাও, তাকাব্বুরি বাদ দাও, নিজেকে ছোট জানো, খাদেম বানাও। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা সেই হয় যে কওমের খাদেম হতে পারে, যে কওমের খাদেম হতে পারে। কিসসা তো বহুত আছে, শুনেছেন, হেকায়েতে সাহাবার মধ্যে শুনছেন, চর্বিতে চর্বণ মনে হবে, তারপরে সেগুলো একটু না বললে অসম্পূর্ণ থেকে যায়। কথা বলুন, ঠিক না? রাতের বেলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই জায়গায় জায়গায় দুনিয়াটা আছে, যার কারণে দুনিয়া এখনো টিকে আছে। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, বর্তমান ডিসি, কোন জায়গায় যেন বাড়িতে জানি না, ভদ্রলোক আসছে, প্রায় প্রত্যেকদিন বলা ভুল হবে, প্রায় আমাদের গোপালগঞ্জের 5 থানার কোন না কোন থানায় যাইয়া কোন এক মসজিদে ফজরের নামাজ পড়ে। এই ভাটিয়াপাড়ার মোড়ে 2 মাদ্রাসায় 2 দিন পড়িয়ে গেছে, আমার মাদ্রাসায় সে একদিন পড়িয়ে গেছে, ভবানীপুর গেছে পড়ছে, এই মহারাজপুর মাদ্রাসায় সে ফজর পড়ছে, থাকে গোপালগঞ্জ। বকশেদপুরের মহারাজপুর এসে যেই লোকটা ফজরের নামাজ পড়ছে, ওই লোকটা অবশ্যই তাহাজ্জুদ পড়িয়ে তারপরে রওনা দিছে। ডিসি 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 ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় অফিসার আমার গোপালগঞ্জের। এই নামাজ পড়ে এরপরে মাদ্রাসার হুজুরদের সাথে ওখানে বসে পরিচয় দেয় না, গাড়ি থুই আছে খানিক দূরি, এইটুকু কাটি আসে, যাতে ডিসির গাড়ি দেখলি তো সিঁড়ে বেলা দেবো আনছি, খানিক দূর গাড়ি থুইয়া এইটুকু কাটি এসে মসজিদে নামাজ পড়ে এরপরে মসজিদের হুজুরদের সাথে শুরু আছে দোয়া কালাম পড়ে টড়ে মাদ্রাসার হালচাল, পায়খানাগুলো কেমন, রান্নাঘর কেমন, সব হুজুর আপনাকে এগুলো একটু দেখাবেন, আমি তো আসছি একটু দেখবো, কে তা বলে না, ঘুরিয়ে ঘেরে দেখানোর পরে হুজুর আসিতে দোয়া করেন, সাথে সাথে হুজুর কাছে দেখা যায় যে গাড়িতে হচ্ছে সে গাড়ি ডিসির গাড়ি।
এরপরে হুজুরা তাকে আর স্যার কবেন না, স্যার একটু চা খাওয়া, না 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 না, চা খাবো তাই তো কইয়ে আসতাম, খাবো না বলি তো না কইয়েছি। এরকম মানুষ আছে, অবশ্যই আছে।